আবারও অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের বালুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের সিরিজ হামলার জবাবে প্রদেশটিতে শুরু হয়েছে ব্যাপক সেনা অভিযান। 2 দিনে নিহত হয়েছে বালুচ লিবারেশন আর্মি অন্তত 133 সন্ত্রাসী, 18 বেসামরিক এবং 15 জওয়ানের মৃত্যুর খবরও জানিয়েছে আইএসপিআর। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। নতুন করে অস্থিরতায় চরম আতঙ্কে বাসিন্দারা। বিএলএর হামলার পেছনে ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। দুদিন আগেই নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বিএলএর বিরুদ্ধে অভিযান জোরদারের কথা জানিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। বালুচিস্তানের সেনা অভিযানে শুক্রবার নিহত হয়েছিল 41 বিচ্ছিন্নতাবাদী। একদিনের মাথায় শনিবার রাজধানী কোয়েটা, মাসদুং, নুশকি, খেলান সহ 12টি জায়গায় সন্ত্রাসী গোষ্ঠীর হামলা। প্রাণহানির শিকার অন্তত 18 জন। হামলার দায় স্বীকার করেছে বিএলএ। পাকিস্তান সরকার যাদের ডাকে ফিতনা আল হিন্দুস্তান নামে। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বালুচ প্রদেশ জুড়ে চিরুনি অভিযানে নামে সেনাবাহিনী। প্রাণ যায় বিএলএর 92 সদস্যের। এই অভিযানে প্রাণ হারিয়েছেন 15 পাকিস্তানি জওয়ানও, যদিও 84 সেনাকে হত্যার দাবি করেছে বিএলএ। বালুচিস্তানে অস্থিরতার ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছে ইসলামাবাদ। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির অভিযোগ, দেশের বাইরে থেকে এসেছে হামলার নির্দেশ। সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী। আপনাদের কাছে আমার ওয়াদা, রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহর ইচ্ছায় আপনারা সাহস আর শক্তি বজায় রাখবেন। হামলা পাল্টা অভিযান ঘিরে নতুন করে অস্থিরতা ছড়িয়েছে পুরো প্রদেশে। চরম আতঙ্কে বাসিন্দারা। পরিস্থিতি খুবই খারাপ, বারবার গোলাগুলি হচ্ছে, বাইরে বের হওয়া কঠিন, দোকানপাট সহ সবকিছু বন্ধ। বিস্ফোরণ গোলাগুলির আওয়াজ শোনা গেছে ভোর থেকেই। অনেক জায়গায় রাস্তা বন্ধ, যাতায়াত খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী বালুচিস্তানে দশকের পর দশক ধরে চলছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী গত বছর 250 সন্ত্রাসী হামলা হয়েছে প্রদেশটিতে। প্রাণহানির শিকার হয়েছে 400 জন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।